নমস্কার, দেশ প্রদেশের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দেখতে দেখতে বছর পেরিয়ে আবার শীত এসে গেল। আর শীতকাল মানেই গ্রাম বাংলার ঘরে ঘরে বিভিন্ন ঐতিহ্যবাহী মিষ্টান্নের সুবাস। যদিও মুম্বাইতে শীত সেভাবে পড়ে না, তবুও মনের মধ্যে জেগে ওঠে সব ঐতিহ্যবাহী পিঠে পুলির কথা। চলুন আজ তৈরি করি গ্রাম বাংলার কিছু ঐতিহ্যবাহী সুস্বাদু পিঠে পুলি তৈরির জন্য প্রথমেই যে উপকরণটি লাগে তা হলো আতপ চাল, আর তার সঙ্গে লাগে দুধ, গুড় বা চিনি, নারকেল ইত্যাদি। চাল প্রথমে ভালো করে ভিজিয়ে রাখতে হবে, কম করে 2 ঘন্টা। তারপর জল ঝরিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। তারপর চালনি দিয়ে ভালো করে চেলে নিতে হবে। গ্রামে তো ঢেঁকিতেই চালের গুঁড়ি তৈরি করা হতো, এখানে তো ঢেঁকি নাই, তার জন্য মিক্সিতেই তৈরি করে নিলাম। চালের গুঁড়ি তৈরি হয়ে গেল। এবার বিভিন্ন পিঠে পায়েস তৈরি শুরু করি। প্রথমে যে পিঠে তৈরি করব সেটি হলো পাটিসাপটা। এর জন্য প্রথমে চালের গুঁড়ো জলে গুলে নিতে হবে, সঙ্গে দিতে হবে প্রয়োজন মতন গুড় বা চিনি। গুলাটা যেন বেশি গাঢ়া বা পাতলা না হয়, সেটা খেয়াল রাখতে হবে। এবার গোলাটা একটা গরম তাওয়াতে দিয়ে সেঁকে নিতে হবে। এরপর আগে থেকে তৈরি করা নারকেল পুর দিতে হবে। অনেকে আবার ক্ষীরের পুরও দেন। এরপর এইভাবে মুড়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল সুস্বাদু পাটিসাপটা পিঠে। এবার তৈরি করি তেলের পিঠা। এর জন্য পাটিসাপটার জন্য যে গোলাটা তৈরি ছিল সেটাকে সামান্য গাঢ় করে গুলে নিতে হবে। এরপর গরম তেল এর মধ্যে ভেজে নিলেই হয়ে যাবে তেলের পিঠা।
এবার তৈরি করব চুষির পায়েস। এর জন্য আপনাকে আগে চালের গুঁড়ো ফুটন্ত গরম জলে একটু লবণ দিয়ে তারপর চালের গুঁড়ি দিয়ে তৈরি করতে হবে। এরপর হাতের কারসাজিতেই তৈরি করে নিতে হবে ছোট ছোট চুষি এইভাবে। চুষি তৈরি হয়ে গেল। তারপর একটা বড় পাত্রে পরিমাণ মতন দুধ জাল দিয়ে নিতে হবে। দুধ ঘন হয়ে এলে এবার তৈরি করা চুষি দিয়ে দিলাম। কিছুক্ষণ পর চিনি দিলাম যেমন দরকার মিষ্টি অনুযায়ী, আবার কিছুক্ষণ ভালো করে জাল দিয়ে নিতে হবে। এরপর ছোট এলাচ দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চুষির পায়েস। এই যে মিষ্টি সব ধরনের পিঠা খেয়ে আবার পরীক্ষা করছে। আপনারা চাইলে এইভাবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা পায়েস এইভাবে সহজেই তৈরি করে নিতে পারেন। ভিডিওটি তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন।